মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের মতোই প্রাণীর জন্য বাস্তুতন্ত্র সুরক্ষা দরকার বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীতে প্রাণী ও প্রাণের মিলন মেলায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, সুযোগ পেলে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী আইন সময়োপযোগী করা হবে। মানুষের প্রয়োজনেই জীববৈচিত্র্য রক্ষা করার আহ্বান জানান তিনি। মনিরুজ্জামানের আরও একটি রিপোর্ট। দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল স্লোগানে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার প্রাণী ও প্রাণের মিলন মেলার আয়োজন করে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিকেলে এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো প্রাণকেই গুরুত্ব দেয় বিএনপি, তাই তার দল সরকার গঠন করলে জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী পাচার বন্ধে আইন সংশোধন করবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার, প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। দেড় দশকে রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হারিয়ে যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে, সেটি থেকে মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন ও পশুত্ব বর্জন করার পরামর্শ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। আমি বিশ্বাস করি, মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। এর আগে প্রাণী ও প্রকৃতি রক্ষায় বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা তুলে দেয়া হয় এই আয়োজনে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।